তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদের মাঝে উপস্থিত হলাম নতুন আরেকটি পর্ব নিয়ে। আর আজকের পর্বে থাকছে তোমাদের গণিত বইয়ের 113 পৃষ্ঠার যে যোগগুলো রয়েছে ওই যোগগুলো নিয়ে। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 113 পৃষ্ঠার 2 নঙে যেই সমস্যাগুলো ছিল সেটা হলো যোগ করো। এখানে টাকা এবং পয়সা আছে, মানে এই যোগগুলো টাকা এবং পয়সার যোগ। তো এই যোগগুলো এখানে পাশাপাশি দেওয়া আছে, কিন্তু আমরা যোগগুলো পাশাপাশি করব না, আমরা এই যোগগুলো করব উপর ও নিচে। তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। যদি আমরা 1 নম্বর অঙ্কটা প্রথমে সমাধান করি। 1 নম্বর অঙ্কটা ছিল কি দেখো, 335 টাকা 55 পয়সা। 1 নম্বর অঙ্কটি ছিল 35 টাকা 55 পয়সা। তাহলে প্রথমে আমরা এটা তুলব, 35 টাকা 55 পয়সা। এটার সাথে আমি 28 টাকা 34 পয়সা যোগ করব। তাহলে আমি নিচে নিচে সাজাবো। তাহলে এখানে লিখবো টাকার নিচে টাকা, তাহলে 28 টাকা 34 পয়সা, পয়সা নিচে পয়সা বসাবো। এখন আমরা যোগ করব। এই যোগগুলো উপর নিচে করাটাই সবচেয়ে ভালো মাধ্যম। এবার 5-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হয় 9, 5-এর সাথে 3 যোগ করলে হয় 8, তার মানে 89 পয়সা। এবার টাকার সাথে টাকা যোগ করব। তাহলে 8 আর 5 13, 13 3 আর 8 আছে 1, 2 আর 1 3, 3 3 6, তার মানে এই সোজা টাকা বসিয়ে দেব। তাহলে আমাদের যোগফলটা হলো কত? 63 টাকা 89 পয়সা। এটা হচ্ছে আমার 1 নং প্রশ্নের সমাধান। এরপর যদি আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, 2 নম্বর অঙ্কটা ছিল 77 টাকা 49 পয়সা। এই 77 টাকা 49 পয়সার সাথে 42 টাকা 85 পয়সা যোগ করতে হবে। তো আমরা ঠিক এক নম্বর অঙ্কটার মতো এই পাশে আমরা সাজাবো। দেখো 2 নম্বর অঙ্কটা প্রথমে আমরা লিখবো, এটা উঠাবো 77 টাকা 49 পয়সা। তাহলে 77 টাকা 49 পয়সা। এরপর এটার নিচে আপনার এই টাকার নিচে টাকা বসাবো, পয়সা নিচে পয়সা বসাবো, তার মানে 42 টাকা 85 পয়সা বসাবো। তাহলে টাকার নিচে দিবে টাকা 42 টাকা আর পয়সা নিচে দিবে 85 পয়সা। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে টাকার নিচে টাকা হবে এবং পয়সার নিচে পয়সা হবে। এখন যদি আমরা এটা যোগ করি, যোগ চিহ্নটা অবশ্যই তোমরা ব্যবহার করবে। 5 আছে, 5-এর সাথে যদি 9 যোগ করি, 9 5 14, 4 হাত আছে 1, 8 আর 1 9, 9 আর 4 13। এখন এই যে এখানে 13 হলো, খেয়াল করো একটা, তোমরা একটু খেয়াল করো। 5 আর 9 যোগ করলে 14, 14 4 হাত আছে 1, 8 আর 1 9, 9 আর 4 13। এখন কি আমরা এখানে 13 লিখবো না 13 3 বসাবো? অবশ্যই আমরা 13 3 বসাবো। কেন বসাবো? তোমরা যদি এখানে মনে করো লিখে রাখো 134 পয়সা, আসলে কি 134 পয়সা হয়? 100 পয়সা হলেই তো 1 টাকা হয়ে যায়। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে এখানে 134 পয়সা কি রাখা যাবে? 100 পয়সা হলেই তো 1 টাকা হয়ে যায়। তার মানে কি এখানে 134 পয়সা থাকতে পারবে? না, থাকতে পারবে না। তাহলে এখানে কত থাকবে? এখানে 13-র 3 বসবে। হাতে আছে 1, হাতে আছে কোন 1? ওই যে 8 5 13, 13 3 হাতে আছে 1, ওই একটা আমরা এই টাকার সাথে এনে যোগ করে দিব। মোট কথা আমরা স্বাভাবিক যোগ যেভাবে করি, ধরো তোমরা যদি খেয়াল করো, মনে করো আমরা এই যোগটা করব। এখন 8 5-এর সাথে 8 যোগ করলে 13, 13 3 হাতে আছে কত 1, ওই একটা আমরা এখানে নিয়ে আসি 1 আর 1 2 4 আর 2 6। এই যে স্বাভাবিক যোগ করে হাতে একটা যেমন বাম পাশে নিচের সাথে যোগ করলাম, ঠিক এই অঙ্কগুলোর মধ্যেও হাতের একটা তোমরা এই পাশে নিয়ে আসবে। তোমরা কখনোই মনে করবে না যে এই পাশে সংখ্যা টাকার এই পাশে আসতে পারবে না, এটা কখনো ভাববে না। তাহলে দেখো তোমরা 9 আর 5 যোগ করলে 14, 14 4 হাতে আছে 1, 5 8 আর 1 9, 9 আর 4 যোগ করলে 13, 13 3, ওই হাতে আছে 1, একটা এই পাশে নিয়ে আসবো। তাহলে 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, 3-এর সাথে 7 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে আছে 1, 4 আর 1 5, 5-এর সাথে 7 যোগ করলে হয় 12, তার মানে 120 টাকা 34 পয়সা। সোজা কথা, হাতের একটা এই পাশে নিয়ে আসবে। এখন ওই 134 পয়সা তো বসাতে পারবো না, 100 পয়সা সরিয়ে নিলাম, কারণ 100 পয়সার বিনিময়ে 1 টাকা হয়। যদি এটাও মনে রাখতে না পারো, তাহলে মনে রাখবে স্বাভাবিক যোগ যেভাবে করে ঠিক ওইভাবে যোগ করে হাতের একটা এই পাশে নিয়ে আসবে। আচ্ছা, এটা হচ্ছে আমার 2 নম্বর প্রশ্নের সমাধান। এরপর যদি আমরা 3 নম্বর অঙ্কটা দেখি,
259 টাকা 75 পয়সা যোগ 137 টাকা 65 পয়সা। তার মানে এই টাকার সাথে এটা যোগ করব। তাহলে প্রথমে এটা তুলব আমরা, 259 টাকা 75 পয়সা 75 পয়সা। মানে এটার নিচে এটা বসাবে 137 টাকা, টাকার নিচে টাকা বসাবে 137 টাকা 65 পয়সা। আচ্ছা, এখন যদি আমরা যোগ করি, দেখো স্বাভাবিক যোগের মতো করব, হাতের এক থাকলে একটাই পাশে নিয়ে আসবো। 5 5 10 শূন্য, হাত আছে 1, 6 1 7, 7 7 যোগ করলে 14, 14 4, হাতে আছে 1, ওই একটা আবার এই পাশে নিয়ে আসবো। তাহলে 7-এর সাথে 1 যোগ করলে 8, 8-এর সাথে যদি আমি 9 যোগ করি 17 হয়। তাহলে 17 7, হাত আছে কত 1, 3 আর 1 4, 4-এর সাথে 5 যোগ করলে হয় 9, আর 2 আর 1 3। তাহলে এই সোজা টাকা বসে যাবে, আর এখানে এই সোজা পয়সা বসে যাবে। তাহলে আমাদের উত্তরটা হলো কত? 397 টাকা 40 পয়সা। প্রিয় শিক্ষার্থীরা, টাকা থাকুক আর পয়সা থাকুক, হাতের এক এই পাশে চলে আসবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আবার এটা ভাবো না যে এই পাশে পয়সা আছে, এই পয়সা বুঝি টাকার এই পাশে আসতে পারবে না, এটা ভাবে না। কারণ 140 পয়সা হতে পারে না। ওই 100 পয়সা সরা নিলাম, এই যে 140 থেকে, দেখো 140 পয়সা থেকে যদি আমি 100 পয়সা সরিয়ে নিই, 100 পয়সা যদি সরিয়ে নিই, তাহলে থাকে কত? 40 পয়সা থাকে। কত পয়সা থাকে? 40 পয়সা থাকে। এই যে 100 পয়সা সরালাম, তো 100 পয়সার বিনিময়ে কী হয়? 1 টাকা হয়। ওই টাকাটা আইসা এই টাকার লাগে যোগ হয়ে যায়। এবার বুঝতে পারছো সবাই? আচ্ছা, এরপর যদি আমরা 4 নম্বর অঙ্কটা খেয়াল করি, 4 নম্বর অঙ্কটা ছিল, দেখো কি, 2155 টাকা 35 পয়সার সাথে যোগ করতে হবে 785 টাকা 90 পয়সা। তাহলে প্রথমে আমরা এই অংশ তুলব। 4 নম্বর অঙ্কটা 2155 টাকা 35 পয়সা। এখন এটার নিচে আমরা এই অংশটা বসাবো, তো টাকার নিচে টাকা বসাবো 785 টাকা। তাহলে 785 টাকা আর হচ্ছে 90 পয়সা, 90 পয়সা। এখন দেখো যোগটা যদি করো তোমরা, যোগ চিহ্ন অবশ্যই ব্যবহার করে নিবে। 5-এর সাথে 0 যোগ করলে 5, 9 আর 3 12, তাহলে 12 2, হাতে আছে কত? 1, ওই একটা এই পাশে নিয়ে আসবে। তাহলে 5 আর 1 6, 6-এর সাথে 5 যোগ করলে হয় 11, 11 1, হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর 5 হচ্ছে 14, 14 4, হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 1 9, আর 2 এর 2। তার মানে কত? 2941 টাকা। এই সোজা টাকা বসিয়ে দিব, আবার এখানে এই সোজা পয়সা বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান। এরপর যদি আমরা 5 নম্বর প্রশ্নটা দেখি, 4740 টাকা 55 পয়সার সাথে যোগ করতে হবে 389 টাকা 65 পয়সা। তাহলে প্রথমে আগে এই অংশ তুলব, 4740 টাকা আর হচ্ছে 55 পয়সা। এবার এই টাকা নিচে টাকা, পয়সা নিচে বসিয়ে দেবো। তার কারণে আছে কত? 389 টাকা, 89 টাকা, আর পয়সা আছে 65 পয়সা, 65 পয়সা। তাহলে এখন যদি আমরা যোগটা করি, দেখো একটু, 5 5 10 0, হাত আছে 1, 6 1 7, 7 5 12 2, 12 কিন্তু 12 বসাবে না, 12 2 বসাবে। হাতে আছে 1, ওই একটা এখানে নিয়ে আসছে 10, তো 10-এর সাথে 0 যোগ করলে 10ই হয়। তাহলে 10 0, হাতে আছে 1, 8 1 9, 9 আর 4 13, 3, হাতে আছে 1, 3 আর 1 4, 7 4 11 1, হাতে আছে 1, 4 আর 1 5। এই সোজা টাকা আছে, টাকা নামাবে, এবং এই সোজা পয়সা আছে, পয়সাটা তোমরা বসিয়ে দেবে। এই হচ্ছে আমাদের 113 পৃষ্ঠার 3 নংয়ে যে সমস্যাগুলো ছিল, এই সমস্যার খুব সহজ সমাধান। সাধারণ যোগের মতো যোগ করে হাতের একটা এই পাশে নিয়ে আসবে, আর কোনো সমস্যা নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।